السلام عليكم ورحمة الله. الحمد لله وعليكم رب السلام. العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আলামরাইন ডট টিভির আয়োজনে আলামরাইন ইনস্টিটিউট নিবেদিত বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান এই শিরোনামে মাহে রমাদান উপলক্ষে আমাদের প্রত্যেক দিন বিষয়ভিত্তিক আলোচনা চলছে। আজকে 22তম রমাদান। 22তম রমাদানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমরা একজন সম্মানিত শায়েখকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সম্মানিত শায়েখ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন বরকতময় রমাদানে আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করে থাকি। সেই আলোচনা দিয়ে আমরা আশা করছি এ উম্মাহ অত্যন্ত উপকৃত হচ্ছেন বলে আমরা আশা করছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে 22তম রমাদানে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা শুনব। আজকের বিষয়, আজকের নির্বাচিত বিষয় রমাদান মাসে সালাফদের দিন ও রাতের চিত্র। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শাইখ আব্দুল বাসির বিন নওশাদ হাফিজাহুল্লাহ। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সম্মানিত শাইখকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শকবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে কথা আর না বাড়িয়ে আমাদের সম্মানিত শাইখকে আজকে নির্দিষ্ট বিষয়ের উপরে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة، وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب، فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم. وقال النبي صلى الله عليه وسلم أيضا: رب صائم حظه من صيامه الجوع والعطش، ورب قائم حظه من قيامه السهر، أو كما قال عليه الصلاة والسلام. আহ আমাদের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম আল আমরাইন যে .com টিভি, তারা যে ব্যবস্থাপনা করেছে, সেই জন্য তাদেরকে বিশেষভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রমাদানী খিদমতকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আমিন। তারা এই শিরোনাম দিয়েছে বরকতময় রমাদানে প্রত্যেক দিন। তো প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলছে, এবং এই আলোচনাগুলি বিষয় ভিত্তিক হয়ে থাকে। আজকেও আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, রমাদানে সালাফদের দিনে এবং রাতের চিত্র। তো সালাফরা দিনের বেলায় কি করতেন, রাতের বেলায় কিভাবে সময়গুলি কাটাতেন, অর্থাৎ দিন এবং রাতে তাদের কোনো সময়কে, কোনো ক্ষণ, কোনো মুহূর্তকে তারা অবমূল্যায়ন করেছেন কিনা, নাকি প্রত্যেকটা মুহূর্তকে সালাফগুন মূল্যায়ন করেছে, এই হলো বিষয়। প্রথমত আমরা জেনে নিই সালাফরা যে পরিভাষা, সালাফদের যে পরিভাষা, এটি কাদেরকে বোঝানো হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো কাদের দিনে এবং রাতের চিত্র নিয়ে আমরা কথা বলবো বা কথা বলছি। সালাফ হলো তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈ কেরাম,
তাবি তাবি, এরাই মূলত সালাফ। এদেরকে যারা ফলো করে, এদেরকে যারা মেনে চলে, এদের আদর্শ, এদের কৃষ্টি কালচারকে যারা ফলো করে, তারাই মূলত সালাফি। সুতরাং সালাফদের রমাদানের দিন এবং রাতের চিত্র যখন আমরা বলছি, তখন অবশ্যই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাগ্রে আমরা মিন করছি। তারপরে সাহাবীদেরকে মিন করছি, তারপরে তাবেঈনদের মিন করছি, তারপরে এভাবে যুগ যুগ ধরে আইম্মা, আহ, তারপরে দায়ীগণ যারা অতিক্রম করেছে ইমান এবং সালাফিয়াতের যে আদর্শ ধারণ করে। এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি। আল্লাহ নবী বলেছেন, সর্বোৎকৃষ্ট যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ। এই হাদিস থেকে স্পষ্ট হয় সালাফ মূলত কারা। কারা স্বর্ণ যুগের মানুষ, কাদের দিন এবং রাতের চিত্র নিয়ে আমরা কথা বলছি। নিঃসন্দেহে তাদের যুগটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত। আল হারামাইন টিভি, যে আল হারামাইন ইনস্টিটিউট থেকে যে বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান, তারা যে এই আয়োজন করেছে, নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ একটি তারা পদক্ষেপ হাতে নিয়েছে। তো আমরা সালফে সালিহিনের যে পরিভাষা, সেটা আমরা জানলাম। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাতের চিত্র, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিনের চিত্র, আবু বকর উমরের রাতের চিত্র, এইভাবে সাহাবায়ে কেরামের যে একটা বিশাল একটা গোষ্ঠী রয়েছে, তারপরে তাবি ইকরাম, তাবি, তাদেরকেই মূলত আমরা মিল করছি। তো এই স্বর্ণযুগকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা কোনো আমল আমাদের বিফলে যাবে না, কোনো কাজ আমাদের বিফলে যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই মূলত ফলো করতে বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের এই আলোচনা শুনছেন, দেখছেন, সবাইকে আমি আমন্ত্রণ জানাই সালাফদের রাতে এবং দিনের চিত্র কি ছিল এগুলি জানার জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্লিয়ার করেছেন যে একজন মানুষ রমাদান মাসে কিভাবে তার সময়গুলিকে মূল্যায়ন করবে, সে কথা তিনি বলে গিয়েছেন। তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবায়ে কেরাম, অর্থাৎ যারা আমাদের স্বর্ণযুগের প্রাথমিক পর্যায়ে, যারা আমাদেরকে যে দিন, যে ইসলাম, যে শরিয়াত, যেটা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, তারা কি ধরনের চিন্তা করতেন রমাদানের দিন এবং রাতগুলি নিয়ে। আল্লাহ নবীর এই সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিতরিকা সাওয়া। তোমার রোজার দিন, সিয়ামের দিন এবং তোমার সাধারণ দিনকে তুমি একাকার করে ফেলবে না। এখান থেকে বোঝা যায় রমাদানের সময়গুলিকে আলাদাভাবে মূল্যায়ন করার বিষয় এসেছে, আলাদাভাবে কেয়ার করার বিষয় এসেছে। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে আমরা রমাদানের দিন এবং রমাদানের রাত এবং অন্যান্য দিন ও অন্যান্য রাতগুলিকে আমরা একাকার করে ফেলতে পারি না। এটাই আহ সালাফ থেকে প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলছিলাম রমাদানী সালাফদের রাতের চিত্র কি, দিনের চিত্র কি, আমরা কিছু আমলের কথা বলবো, কিছু ইবাদতের কথা বলবো, কিছু তাদের যে সমস্ত রমজান মাসে তারা চর্চা করতেন দিন কিভাবে, সে কথাগুলি যখন একটার পর একটা আমরা বলে যাব, তখন আপনাদের কাছে ফুটে উঠবে যে রাতে তারা কি করতেন এবং দিনে তারা কি করতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তিনি দিনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর কথা বলেছেন, দিনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর কথা বলেছেন। তেমনি রাতের প্রত্যেকটা মুহূর্তকে তিনি কাজে লাগানোর কথা বলেছেন। আল্লাহ নবীর একটি হাদিস, আল্লাহ নবী বলেছেন, যেটি আহ মুসনাদ আহমদ এসেছে, জগৎ বিখ্যাত আলিম আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। হাদিসটি এমন
আল্লাহ নবী বলেন, ওয়ালিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। প্রত্যেক মুসলিমের, এখানে মুসলিম বলতে মুসলিম নর এবং মুসলিম নারী বোঝানো হয়েছে। ওয়ালিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিনে এবং প্রত্যেক রাতে তাদের জন্য তাদের দুআ আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে রমাদানের দিন এবং রমাদানের রাত, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এমন নয় যে শেষ দশকেই শুধু গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম দশকের এই নাম, দ্বিতীয় দশকের এই নাম, তৃতীয় দশকের এই নাম বলে আমরা যে পার্থক্য করে ফেলেছি, একজন মানুষ তখন চিন্তা করে যে রহমত তো ওই ওই ভাগে নেই, বরকত তো অমুক ভাগে নেই, এরকম তারা চিন্তা করে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলি পাওয়া যায়, তিনি কথাই বলেছেন যে ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে এবং প্রত্যেক দিনে এবং রাতে রমাদানের তিনি জাহান্নামের আগুন থেকে মানুষকে মুক্ত করে। তো এই হাদিস থেকে বোঝা যায় রমাদানের দিন এবং রমাদানের রাতের স্পেশাল মানে মানে গুরুত্ব রয়েছে নিঃসন্দেহে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে রমাদানের দিনগুলিতে এবং রাতগুলিতে তিনি গুরুত্ব দিয়েছেন। কিভাবে গুরুত্ব দিয়েছেন এইগুলি আমরা আসছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশেষভাবে রাত্রের কিছু কথা বলি, আহ তার আগে দিনের কথাগুলি আসবে। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি রমাদান মাসে ঈমান এবং সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের দিনের বেলায় ঈমান সহকারে সওয়াবের আশায় সিয়াম পালন করতে বলেছেন। তাহলে লাভ হলো কি, আমার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন। এখন বিষয়টা হলো, এটি রমজান মাসের দিনের কথা বলা হচ্ছে। রমাদান মাসের রাতের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে রাত্রিবেলা কিয়াম করলো, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, এই হাদিসেও ঈমান এবং ইহতিসাব সহকারে, অর্থাৎ সওয়াবের আশায়, মানে আপনি রাত্রি যাপন করছেন, এর মাধ্যমে হয়তো শারীরিক কোনো উপকার চান, কিন্তু এর মাধ্যমে আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সোয়াব চান, এটা যদি না চান, তাহলে আপনার ওই পরিমাণ সোয়াব হবে না, যে পরিমাণ সোয়াবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, যে মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম, অর্থাৎ সালাফগণ রাতের বেলায় এবং দিনের বেলায় কিভাবে ইবাদত করতেন। রাত্রিকে তারা বিশেষভাবে মূল্যায়ন করতেন, যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি উম্মুল মুমিনিন উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখাল আশরা, যখন রমাদান দশকে উপনীত হতেন, তখন তার পরিবার পরিজন তিনি কি করতেন, জাগিয়ে দিতেন। তিনি নিজে রাত্রি জাগতেন। আচ্ছা, রাত্রি জেগে কি করতেন? রাত্রি জেগে তিনি কিয়ামুল লাইল করতেন, রাত্রি জেগে তিনি কোরআন তেলাওয়াত করতেন, রাত্রি জেগে তিনি সাদকা করতেন। তো এগুলি হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ ইবনে আব্বাসের হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমাদানে আল্লাহ নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, এসে তাকে কোরআনের তালিম দিতেন। একটি হাদিস এসেছে, ইউআরিদুনি আল কোরআন কুল্লা সানাতিন মাররা, প্রত্যেক বছর জিব্রাইল আমিন এসে একবার কোরআনের তালিম দিতেন, শিক্ষা দিতেন। আরেকটি হাদিস এসেছে ইউদারিসুহু, ইবনে আব্বাস একটি হাদিস এসেছে যে কোরআনের চর্চা করতেন। তো এই চর্চা সালফে সালেহিনের থেকে পাওয়া যায়, তারা কোরআনের চর্চা দিনের বেলাও করেছেন, রাতের বেলাও করেছেন।
ইবনে আব্বাস থেকে আরেকটি প্রমাণ পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন রাতের বেলায় বেশি কোরআন তেলাওয়াত করা। এটি হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটি হাদিস যেটি ইবনে আব্বাস বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাসি বিল খাইর, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইর। আল্লাহর নবী মানুষের মধ্যে সর্বাধিক তিনি বদান্যতা প্রকাশ করতেন। ওকান আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এবং রমজান মাসে তিনি বেশি বদান্যতা প্রকাশ করতেন। এবং এটাও ইবনে আব্বাস হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা হতো, ওয়া কানা ইয়ালকাহু জিবরিল কুল্লা লাইলাতিন ফি রমাদান। এটা আমার উদ্দেশ্য, যে জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম আহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করতেন, সাক্ষাৎ করতেন। এবং সেই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বদান্যতা প্রকাশ করতেন, বেশি তিনি দান করার জন্য উৎসাহী হতেন। তো এটা প্রমাণ পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ যিনি সালাফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলায় কি করতেন, আহ বদান্যতা প্রকাশ করতেন, তার দানশীলতার মাত্রা বেড়ে যেত। অন্যান্য আরো কিছু বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, যে ইয়াদুল্লুল হাদিস আলা ইস্তিহবাবি মুদারাসাতুল কোরআন ওয়া আলা মাজিয়াতিল ক্করা বিল লাইলি আলা নাহার। দিনের বেলার চেয়ে রাত্রি বেলায় কোরআন তেলাওয়াতের এই যে মুস্তাহাব বা এটি ফজিলতপূর্ণ, এটি এই হাদিসের মধ্যে দিক নির্দেশনা পাওয়া যায়। যেটি যে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্না জিবরিলা কানা ইউআরিদুনি কুরআন কুল্লা সানাতিন মাররা, যে জিবরিল আলাইহিস সালাম আমাকে রমাদানে প্রতি বছর কোরআনের শিক্ষা দিতেন, কোরআনের তালিম দিতেন। বিশেষভাবে যেই বছর তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই বছর আহ, তিনি প্রায় 2বার তার কাছে এই তালিম ব্যবস্থা করা হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে দুই পক্ষ, মুদারাসা বলতে ইবনে আব্বাস বলছেন যে মুদারাসা বলতে বোঝানো হয়েছে যে আন্না কুল্লাম মিনহুমা ইয়াকরা তারাতান ওয়াল আখারু ইস্তামি', যে দুইজন যখন মুদারাসাতুল কোরআন হবে, উভয় পক্ষে কোরআন চর্চা হবে, তখন একজন একবার কোরআন পড়বে, আরেকজন শুনবে, আরেকজন পড়বে আর দ্বিতীয় জন শুনবে। এটাই হলো মুদারাসা। জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি কোরআন তালিম দিলেন, তখন নিজে একবার কোরআন পড়েছেন, আল্লাহ নবী শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছেন তিনি শুনেছেন। এইভাবে কোরআনের তালিম, কোরআনের মুদারাসা, কোরআনের গবেষণা, এটা বলা হয়েছে। সালাফি সালেহিনগণ এভাবেই মূলত তারা আল্লাহর নবীর এই হাদিসের শিক্ষা থেকে তারা গ্রহণ করেছেন যে কোরআনকে কি করতে হবে, একাধিক পর্যায়ে গবেষণা করতে হবে, তবে উভয় পক্ষ থেকে গবেষণার সুযোগ আছে। তো এই হাদিসে আমরা পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মুল মুমিনিন, মহিলা সাহাবী এবং আল্লাহ রাসূলের বিবি, তিনি বলছেন, লা আ'লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারাআল কোরআনা কুল্লাহু ফি লাইলা। আমি এমন আল্লাহর নবীর কোন উদাহরণ নেই যে আল্লাহর নবী এক রাতেই পুরো কোরআনকে শেষ করেছেন করে। ওয়ালা কামা লাইলাতান হাত্তা সাবাহ, এবং এমন কোন রাত্রি ছিল না যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নামাজই পড়েছেন। ওয়ালা সামা শাহরান কামিলান কাত্ত গায়রা রমাদান, এমন কোন মাস ছিল না যে রমাদান ছাড়া, যে রমাদান পুরো মাস রোজা রেখেছেন। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সালফে সালেহিনের আমল, আল্লাহ নবী থেকে তারা কিভাবে শিক্ষা পেয়েছে যে রাত্রির পুরো রাত্রি কোরআন পড়া নয়, বরং কিছু কোরআন পড়া, কিছু সালাত আদায় করা, কিছু দান সাদাকা করা, বিভিন্ন ইবাদতের কথা উল্লেখ হয়েছে। তাহলে শুধুমাত্র পুরো রাত্রি জেগে শুধু কোরআন পড়বেন, এটি এই হাদিস যেটি আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাদিস থেকে পাওয়া যায় না যে শুধু কোরআন তেলাওয়াত করেই পুরো রাত কাটিয়ে দিয়েছেন, বরং আমলের ভিন্ন রকম আমল, আপনি একই রাত্রে বিভিন্ন রকম আমল আসতে পারে। সালফে সালেহিনগণের আরেকটি মানে আমল ছিল, বিশেষ করে রাত্রি বেলায়, যে তারা নিজে ইবাদত করতেন এবং অন্যদেরকে জাগিয়ে দিতেন। এটি রাতের অবস্থা। সালফে সালেহিনগণ শুধু ইবাদত করতেন আর পরিবার পরিজন তারা ঘুমিয়ে থাকতেন,
বিষয়টি এমন ছিল না, বরং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম থেকে, তার মুরব্বী সাহাবায়ে কেরাম থেকে, অন্যান্য যুবক সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত হয়, যেটি বুখারী এবং মুসলিমের হাদিসেও, এবং অন্য বাড়ির বাসার অন্যান্য সদস্যদেরকেও এখানে এই কল্যাণে অংশগ্রহণ করাতেন। বিশেষভাবে শেষ দশকে রাত্রিগুলিতে এগুলি পাওয়া যায়। তার প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদেরকে তিনি বলতেন আইকিদু সাওয়াহিবাল হুজার, যে আহ, যে সমস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি অন্যান্য রুমে থাকতেন তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য কোনো কোনো বিবিদেরকে বলতেন, এবং অন্যান্য সদস্যদেরকে বলতেন যে তাদেরকে যেন উঠিয়ে দেওয়া হয়। মুহাত্তা মালিকের হাদিস এটি, এবং বুখারী শরীফের হাদিসে এসেছে, মানে ইউকিদু সাহিবাল হুজা, কে আছে যে হুজা বাসীদেরকে উঠিয়ে দিবে, মানে আল্লাহর নবীর বিবিদেরকে উঠিয়ে দিবে, এটি অন্যান্য মহিলা পরিবারের মহিলা সদস্যদেরকে মিন করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি ফাতেমা এবং আলীর ঘরের সামনে গিয়ে কড়া নাড়তেন, দরজায় খটখটাতেন এবং বলতেন, আলা তুসাল্লিয়ান, আলা তুসাল্লিয়ান, তোমরা কি সালাত আদায় করবে না, তোমরা কি নামাজ পড়বে না? আল্লাহ নবী এভাবে নিজে নামাজ পড়েছেন, শুধু এমনটি নয়, বরং পরিবার পরিজন সদস্যদেরকেও এই রমাদানের মধ্যে তাদের রাত্রি জাগার ক্ষেত্রেও তাদেরকে সামিল করেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই প্রমাণ পাওয়া যায়, যেটি মুয়াত্তা মালিকের হাদিসেও এসেছে, যে হাত্তা ইযা কানা নিসফুল লাইল আইকাদ আহলাহু লিস-সালাহ, যে তিনি তো নামাজ পড়তেন, কিন্তু যখন রাত্রির মধ্যভাগ আসতো তখন তার পরিবারের লোকজনকে তিনি কি করতেন, উঠিয়ে দিতেন এবং বলতেন, আসসালাহ আসসালাহ ওয়াতলু হাদিল আয়া ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, এই আয়াতটি পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাযিল হয়েছে, যে তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো এবং এর উপরে অবিচল থাকো, ধৈর্য ধারণ করো, অর্থাৎ ইবাদত বন্দেগীর উপরে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। তাহলে সালফে সাহলীর আমল ছিল যে নিজেরা সালাত আদায় করতেন রমজানে রাতের বেলায়, এবং তাদের অন্যান্য পরিজনকেও তারা কি করতেন, উঠিয়ে দিতেন। উমর ইবনুল খাত্তাব থেকেও এই বর্ণনাটি পাওয়া যায়। সালফে সালেহিন থেকে আরেকটি মত পাওয়া যায়, আরেকটি আমল পাওয়া যায়, বিশেষ করে রাত্রিবেলায়, যে বিছানা থেকে তারা দূরে থাকতেন, বিছানা থেকে তারা দূরে থাকতেন। আল্লাহর নবীর একটি হাদিস এসেছে, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াহিয়া লাইল, আল্লাহর নবী রাত্রিকে যাপন করতেন, রাত্রি জাগতেন ইবাদত বندگির মধ্যে, ওই খাদাহলাহু, তার পরিবারকে জাগিয়ে দিতেন, ও জাদ্দা, নিজে পরিশ্রমী হতেন, সচেষ্ট হতেন ইবাদতের ক্ষেত্রে, ও শাদ্দাল মিজার, এবং লুঙ্গিকে মজবুত ভাবে তিনি আটকাতেন, অর্থাৎ বাঁধতেন। এর অর্থ হলো এই যে হুয়া কিনায়া আন ইতিজালিন নিসা, আলেমগণ বলেছেন যেটা বুঝাতে চেয়েছেন যে মহিলা থেকে, নারীদের থেকে তিনি রমজানের রাত্রিবেলায় দূরে থাকার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের যে যেখান থেকে আলোচনা শুনছেন, আল আল আমরাইন টিভি চ্যানেল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলি যেন আমাদের সকলের কাজে লাগে, সেই দোয়া, সেই কল্যাণ, সেই আকাঙ্ক্ষা করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাতগুলির মধ্যে বিশেষভাবে তিনি আহ আহ, শেষ দশকে তিনি একটি আমল পাওয়া যায়, যেটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির। আল্লাহ নবী বলছেন রমজানের শেষ দশকে আহ বিজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদরকে তালাশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ, সালফে সালিহিনগণ, তাবিঈগণ, এরা, তারা অবশ্যই লাইলাতুল কদরকে যে পরিমাণ মূল্যায়ন করেছে, এটা নিঃসন্দেহে আমরা যে সমস্ত বর্ণনাগুলি পাই, মুআত্তা মালিকের বর্ণনা, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, অন্যান্য হাদিসে এটি প্রমাণ বহন করে তারা কিভাবে এ রাত্রিগুলাকে তারা জেগেছেন। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি উদ্ধৃতি বলেছেন যে লাইলাতুল কদরটা মুসলিম উম্মার সালাফগণ কিভাবে মূল্যায়ন করেছে,
যে তারা জানতেন যে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, কোন নবী এবং রাসূলকে এই এত মূল্যবান রাত্রি আল্লাহ তাআলা কোন উম্মতের জন্য দেন নাই, একমাত্র উম্মতি মুহাম্মাদি ছাড়া। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাইলাতুল কদরি মুখতাসাতুন বিহাদিল উম্মাহ জাদাহা আল্লাহু শারাফা। লাইলাতুল কদর এই উম্মতের জন্য নির্দিষ্ট, এটি অন্য কোনো আহ উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে তাদের রাতের চিত্র এটি বোঝা যায় যে তারা যেই সম্মানিত হয়েছে লাইলাতুল কদর দ্বারা, এটিকে তারা মূল্যায়ন করেছে, এটিকে তারা গুরুত্ব দিয়েছে। এবং তিনি বলেছেন, ফালাম তাকুন লিমান ক্বাবলাহা, এই লাইলাতুল কদর পৃথিবী ইতিহাসে কোন নবী এবং রাসূলের পুরো উম্মতকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর দেন নাই। এটি রাতের চিত্র, এটি রাতের ইবাদত। সালফে সালেহিন তারা এই রাতকে কিভাবে মূল্যায়ন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে আপনারা জানেন, সূরা কাদর নাজিল হয়েছে। সেখানে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন যে সে রাতে কোরআন নাজিল করা হয়েছে। তারপরে লাইলাতুল কদর কি এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তারপরে তিনি উত্তর দিলেন, হাজার মাসের চেয়ে উত্তম। কতটুকু উত্তম আল্লাহ তাআলা ভালো জানেন। সূরা আপনার দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে এমনি একটি আয়াত বা দুইটি আয়াত এসেছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। তারপরে এই আয়াতের 4 নম্বর আয়াতে বলছেন, অফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে সব আপনার প্রজ্ঞাময় সব বিধান এই রাতেই ফাইসালা হয়ে যায়। তো কত গুরুত্বপূর্ণ একটি রাত্রি, যে রাত্রিতে সালফে সালেহিনগণ নিঃসন্দেহে তারা প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাইছেন ইবাদত বندگির মাধ্যমে। আবু বকরের আমল, ওমরের আমল, উসমানের আমল, অন্যান্য সাহাবীদের আমল, আবু মুসা আশআরীর আমল, অন্যান্য আমল থেকেও পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তারা নিজে এই লাইলাতুল কদর জাগার চেষ্টা করেছেন এবং অন্যদেরকেও তারা উদ্বুদ্ধ করেছেন। সেজন্য শুধুমাত্র একটি রাত্রি জাগা এটি সালফে সালহিনের রাতের আমল ছিল না, যে 27 রাত্রেই আমি লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। বরং আল্লাহর নবী বলেছেন, ইলতামিসু ফিল আশরিল আওয়াখির, শেষ দশকের মধ্যে এই রাত্রিগুলিতে তোমরা তালাশ করো। সেজন্য বিশেষভাবে বিজোড় রাত্রিগুলি 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলিতে আহ, আহ, আপনার এই আমল বিশেষভাবে রাত্রি জাগার চেষ্টা করেছে। আপনি বলবেন সালফে সালহিনের আমল এই রাত্রিগুলিতে স্পেশাল আর কি আমল ছিল? জি, আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো, আমি কি আমল করতে পারি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি এই রাতের আমল জিজ্ঞাসা করছেন। লাইলাতুল কদরে কি আমল হবে, কি ইবাদত করবেন? তার মধ্যে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, আপনি যদি আমি যদি জানতে পারি যে কোন রাতে লাইলাতুল কদর হবে, তাহলে আমাকে কি নসিহত করেন, কি উপদেশ দেন, লাইলাতুল কদর আমি কি করতে পারি? যে নিঃসন্দেহে সালফে সালেহিনদের রাতের আমল বোঝায় যে তারা রমজানের শেষ দশকে রাত্রি বেলায় বিশেষ করে লাইলাতুল কদর কি আমল করার চেষ্টা করেছেন। আল্লাহর নবী বললেন, قال قولي, হে আয়েশা তুমি বলবা যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এটি রমাদানের শেষ দশকের লাইলাতুল কদরের আমলের অন্তর্ভুক্ত। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি সালাত আদায় করবেন, কিয়ামুল লাইল করবেন, দান খায়রাত করবেন, সাথে আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন বা বলবেন। তাহলে নিঃসন্দেহে আপনার আমার যে রাতের আমল সেগুলি সুন্দর হবে। আল্লাহ নবী সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে যে আমলগুলি পাওয়া যায় সেটাও আমরা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, সালফে সালেহিন থেকে যে দিক নির্দেশনা পাই, তারা আহ তার সর্বদা দোয়া করতেন। ইফতারি পূর্ব মুহূর্তে দোয়া, ইফতারির পরেও দোয়া, রাতের বেলায় দোয়া, দিনের বেলায় দোয়া, আজান এবং ইকামতের মাঝে দোয়া, এগুলি দিনের আমল হতে পারে, আবার রাতের আমলও হতে পারে। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সর্বদা যেন দিন এবং রাত্রিকে সর্বদা আমরা গুরুত্ব দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি উদ্ধৃতি পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশেষ করে রাত্রিবেলায়
যে আহ, আল্লাহ তাআলা আহ, রাতের শেষ অংশে, রাতকে তিন ভাগ করে শেষ অংশে একটি আমল পাওয়া যায়। আল্লাহ নবী বলেছেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাই দুনিয়া, প্রত্যেক রাতে দুনিয়া আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা থুলুথুল লাইল আখির, যখন রা- রাতের শেষ ভাগ অবশিষ্ট থাকে, এবং তিনি বলতে থাকেন মাইদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে তার আহ্বানে আমি সাড়া দিব। মাইয়াস আলুনি ফাউতিয়াহ, কে আমাকে চায় প্রার্থনা করে তাকে আমি দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে ফাগফির লাহু, তাকে আমি ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, তো সালফ সালেহিনগণ এই আমলগুলি করতেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা পেয়ে তারা রাতের এই মুহূর্তকে, আপনার শেষ অংশ, রাতের শেষ অংশকে তারা কাজে লাগাতে ভুল করতেন না, অবশ্যই তারা কাজে লাগাতেন। সুফিয়ান ইবনে সৌরি, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই, আমাদের সালাফ, তিনি বলেছেন আদ-দুআ ফি তিলকাল লাইলা, ইয়ানি লাইলাতুল কদর, রাত্রিবেলায় দোয়া করা আহাব্বু ইলাইয়া মিনাস সালাহ, রাতে নামাজ পড়ার চেয়ে সর্বাধিক উত্তম আমার কাছে। মানে লাইলাতুল কদরে দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা আমার কাছে বেশি সালাত পড়ার চেয়ে উত্তম। এটা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী বলেছেন। কেন? আল্লাহর নবীর ওই হাদিসের উপর ভিত্তি করে, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর নিকটে দুয়ার চেয়ে বেশি সম্মানিত মহামূল্যবান আর কিছু হতে পারে না। এটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী, তিনি তার সুনানের মধ্যে, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলী তার সুনানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, এবং এটি বিশ্ববরেণ্য বিশ্ববরেণ্য স্কলার, তিনি আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলী হাদিসটিকে হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য একটি হাদিস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাতৃবিন্দু, আমরা আলোচনা করছিলাম সালফে সালেহিনের আমল, দিনে এবং রাতে তাদের কি চিত্র। তার মধ্যে একটি হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরাম তাদের দিলকে তারা কি করতেন, পরিষ্কার রাখতেন, সেটা রাতে হোক অথবা দিনে হোক। তাদের অন্তরকে পরিষ্কার রাখতেন, যাতে করে কোনোভাবেই তাদের অন্তর কলুষিত না হয়, কোনো মুসলিম ব্যক্তির জন্য তাদের অন্তর কলুষিত না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আইয়ুন নাসি আফদাল, হে আল্লাহর নবী, সর্বাধিক উত্তম মানুষ কোনটি? আল্লাহ নবী বললেন কুল্লু মাখমুমিল কলবি ও সুদুকুল লিসান, প্রত্যেক মাখমুমুল কলব এবং সত্যবাদী। আল্লাহ নবী সাল্লাম সাহাবা একরাম জিজ্ঞেস করলেন সুদুকুল লিসান, সত্যবাদী, কথায় সত্য কথা বলে, তাদেরকে আমরা জানি চিনি, কিন্তু ফামা মাখমুমুল কলব, কিন্তু মাখমুমুল কলব কে, বা তারা কারা? আল্লাহ নবী বললেন হুয়ান নাকি, তারা, তাদের অন্তর হলো পরিষ্কার, লা ইসমা লাহ, যে অন্তরের মধ্যে কোনো গুনাহ নেই, ওয়ালা বাগিয়া, কোনো হিংসা বিদ্বেষ নেই, ওয়ালা গিল্লা, হিংসা বিদ্বেষ নেই, ওয়ালা হাসাদ, এবং কোনো ধরনের আহ অন্যের প্রতি ক্রোধ এবং বিদ্বেষ তারা পোষণ করে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবা ইকরামকে বললেন যে এই ব্যক্তি সর্বাধিক উত্তম। আপনি যদি সালফে সালেহিনের আমল, দিনের এবং রাতের চিত্র দেখেন, তা রমজান হোক রমজানের বাইরে হোক, তারা তাদের অন্তরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কলুষ রাখার চেষ্টা করেছেন তারা। এবং তাদের সিয়াম, তাদের দিনের বেলায় যেমন প্রভাব পড়েছে, তাদের সিয়াম রাতের বেলাও কি করেছে, প্রভাব পড়েছে। সেজন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ক্ষেত্রে, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব জাদুল মাআদের মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়ালিস-সাওমি তা'সীরুন আজীবুন ফি হিফযিল জাওয়ারিহ আয-যাহিরা ওয়াল কুওয়া আল-বাতিনা, যে আভ্যন্তরীণ যে বিষয়গুলিকে সুন্দর করার জন্য, আপনার বহিরাগত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করার জন্য আহ আশ্চর্যজনক শ্রমের প্রভাব রয়েছে। তো নিঃসন্দেহে শ্রমের দিনগুলিতে এবং শ্রমের রাত্রি বেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল বা সাহাবাদের আমল, সেখান থেকে পাওয়া যায় যে তারা
এই তাদের দিন এবং রাত্রিগুলিকে কাজে লাগিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আহ বিশেষভাবে যে আমলগুলি করার কথা বলেছেন, যেমন ফরজ আমলগুলি, নফল আমলগুলি দিনের বেলায়, এগুলিকে কোনোভাবে ছাড়তে নিষেধ করেছেন। কারণ আপনি তাকওয়া অর্জন করবেন, সেটা রাতে হোক অথবা দিনে হোক, কিন্তু ফরজ আমলগুলি ছেড়ে দেওয়ার মাধ্যমে কি তাকওয়া অর্জন করতে পারবেন? আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন? আপনি সিয়াম রাখলেন, আপনি তাকওয়া অর্জন করার চেষ্টা করছেন, কিন্তু একজন মানুষ আহ সিয়াম পালন করার মাধ্যমে নামাজ ছেড়ে দিয়ে কি তাকওয়া অর্জন করতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিক নির্দেশনা দিয়েছেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসিত হবেন সালাতের। তাহলে আপনি কোন তাকওয়া অবলম্বন করছেন সিয়ামের মাধ্যমে নামাজ ছেড়ে দিয়ে? আপনি কোন তাকওয়া অবলম্বন করছেন যাকাত ছেড়ে দিয়ে, যাকাত না আদায় করে? তো এইগুলি হলো গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন মানুষ রমাদানের দিনে এবং রমাদানের রাতে যে সমস্ত আমলগুলি তার উপরে আল্লাহ তাআলা পরিহার্য করেছেন, সে আমলগুলি সে কি করবে? রমাদানের দিনে অথবা রাতে আমল করবে। সেই জন্য আহ মাইমুন ইবনে মেহরান, মাইমুন ইবনে মেহরান রাহমাতুল্লাহ আলাইহি থেকে পাওয়া যায় যে তিনি বলেছেন যে আহওয়ানু সিয়ামে তারকুত তাআম ও শারাব। এটা তো খুব সিয়াম এর সহজ বিষয়, যে আপনি খানাপিনা থেকে মুক্ত থাকছেন, কিন্তু খানাপিনা থেকে মুক্ত থাকাটাই মূলত সিয়ামের চাহিদা না। খানাপিনা থেকে শুধু মুক্ত থাকবেন, এটা সিয়ামের চাহিদা না। বরং সিয়ামের চাহিদা হলো যে আপনি যত প্রকার কল্যাণকর কাজ আছে সেগুলির সাথে সম্পৃক্ত থাকবেন, সেটা দিনে হোক অথবা রাতে হোক। সেই জন্য আপনারা নাম শুনেছেন ওমর বিন আব্দুল আজিজ, যে মদিনার গভর্নর ছিলেন এবং যাকে পঞ্চম খলিফা বলা হয়। কথাটি সঠিক নয়, পঞ্চম খলিফা যদি হন তাহলে নিঃসন্দেহে আহ হাসান রাদিয়াল্লাহু তাআলা হবে, নিঃসন্দেহে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হবে, এবং তারও পরে উমর বিন আব্দুল আজিজ এসেছে। তো ন্যায়পরায়ণ একজন বাদশা ছিলেন উমর বিন আব্দুল আজিজ, তিনি বলেছেন লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা কিয়ামিল লাইল। আমরা রাতে এবং দিনের সালাফদের চিত্রের কথা বলছি। তো উমর বিন আব্দুল আজিজ আমাদের সালাফ, তিনি বলছেন লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার, রাত্রিবেলায় না দিনের বেলায় আপনি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে, খানাফিনা না করে, আপনি এটাই আপনি মনে করবেন না যে এটাই হলো তাকওয়া। খানাফিনা না করাটাই তাকওয়া, এটা মনে করবেন না। ওয়ালা কিয়ামুল লাইল, আর আপনি শুধু মনে করবেন না যে তাকওয়া রাত্রি জেগে শুধু নামাজ আর নামাজ আর নামাজ, এর মধ্যেই তাকওয়া। এটাও মনে করবেন না যে দিনের বেলায় সিয়াম না খেয়ে থাকা, রাতের বেলা কিয়ামুল লাইল, এই দুইটার মধ্যেই শুধু তাকওয়া জড়িত না। বরং উনি বলছেন ওয়ালাকিন তাকওয়াল্লাহ, বরং আল্লাহ ভীতি, আল্লাহর তাকওয়া অর্জন হলো যে তারকু মা হারামাল্লাহ, দিনের বেলায় যে বিষয়গুলি ছেড়ে দেওয়া উচিত সেগুলি আপনি ছেড়ে দিবেন, আল্লাহ যেগুলি হারাম করেছেন সেগুলি আপনি ছেড়ে দিবেন। ওয়া ওয়া আদাই মা ফারাদা আলাইক, এবং যে বিষয়গুলি আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ দিনের বেলায় হোক অথবা রাতের বেলায় হোক, যেগুলি আল্লাহ তাআলা ফরজ করেছেন সেগুলি আপনি কি করবেন? আপনি আদায় করবেন। সেই জন্য মাইমুন ইবনে মিহরান তিনি বলেছেন আহওয়ানু সিয়ামে তারকু তাআম ওয়া শারাব, যে দিনের বেলায় এবং রাতের বেলায় বা দিনের বেলায় খানা পিনা থেকে মুক্ত থাকা, এটা তো খুব সহজ বিষয়, কিন্তু এই বিষয়টি আল্লাহ তাআলা চান নাই শুধু। সেই জন্য আল্লাহ নবী বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যার উপর আমল করা ছাড়লো না, তার জন্য কোনোই প্রয়োজন নাই, আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই যে সে ব্যক্তি খানা পিনা থেকে মুক্ত থাকবে। মানে একজন মানুষ, একজন বান্দা দিনের বেলায় খানা পিনা থেকে মুক্ত থাকবে, না খেয়ে থাকবে, এটাই কি আল্লাহ তাআলা চান? আর বাকি যে সিয়ামের চাওয়া, সেটা করবে না, তাকওয়া অবলম্বন করবে না, মিথ্যা বলা ছাড়বে না, মিথ্যার উপর আমল করা ছাড়বে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, তাবিঈ কেরাম, শুধু কি তারা ইবাদত করতেন? এটাই কি তাদের আমল ছিল? নাকি যে সমস্ত জিনিসগুলো হারাম সেগুলি থেকে তারা বেঁচে থাকার চেষ্টা করেছেন? তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুধু আমরা ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব,
আর সালাত আদায় করব, এটার মধ্যেই আপনার সিয়াম সীমাবদ্ধ, বিষয়টা এরকম নয়। বরং আহ জাবির বিন আব্দুল্লাহ কথা আমরা উল্লেখ করছিলাম, তিনি বলেছেন, ইদা সুমতা ফালিয়াসুম সামউক, তুমি যখন সিয়াম পালন করবে তখন তোমার কান যেন সিয়াম রাখে। ওইদা সুমতা ফালিয়াসুম বাসারুক, তুমি যখন রোজা রাখবে তোমার চক্ষু দৃষ্টি যেন রোজা রাখে। তুমি যখন রোজা রাখবে ফা- ফালিয়া ফাল ফালিয়াসুম উযুনাক, তোমার আপনার কান, চক্ষু এবং তোমার আহ বিবেক যেন কি করে, রোজা রাখে। ওইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুক, তোমার জিহ্বা যেন রোজা রাখে। কান রোজা রাখার কথা, জিহ্বা এবং চক্ষু দৃষ্টি রোজা রাখার কথা। আপনি রোজা রেখেছেন, আপনি ইবাদত করে আসলেন মসজিদ থেকে, কিন্তু আপনি হারামের সাথে জড়িত হয়ে পড়লেন, আপনি খারাপ গান বাজনার সাথে জড়িত হয়ে পড়লেন, আপনার খারাপ রিলস দেখার সাথে জড়িত হয়ে পড়লেন, আপনার বিভিন্ন ফিল্ম দেখার সাথে জড়িত হয়ে পড়লেন, টিভি যাই আসছে তাই আপনি দেখলেন, আপনার দৃষ্টিতে যাই আসছে তাই দেখলেন, এবং আপনার মুখে যা কথা আসছে সেটা আপনি বলে গেলেন, সেটা রমজানের দিনে হোক অথবা রাত্রি হোক। সেই জন্য সাহাবী বলছেন, ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুক, তুমি যখন রোজা রাখবে তোমার কান যেন রোজা রাখে, তোমার চক্ষু দৃষ্টি যেন রোজা রাখে, তোমার জিহ্বা যেন রোজা রাখে। ওদা আদাল খাদিম, তুমি তোমার অধীনস্থদের, তোমার খাদিমদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে ওয়ালা তাজআল ইয়াওমা সাওমিকা ওয়া ইয়াওমা ফিতরিকা সাওয়া, তোমার দিনের বেলা, তোমার রমাদানের দিনগুলি এবং অন্যান্য দিনগুলিকে তুমি একাকার করে ফেলবে না। তাহলে আমার রমাদানের দিন এবং অন্যান্য দিনগুলিকে আপনি সমান করে ফেলতে পারি না। এই জন্য তাকওয়ার কথা এসেছে। আপনি দিনেও তাকওয়া অবলম্বন করবেন, রাত্রেও তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহ নবী কেন বললেন, রুব্বা সাইমিন হাদ্দু মিন সিয়ামি আল জু' ওয়াল আতাশ, এমন কত রোজাদার আছে যা রোজা থেকে শুধুমাত্র প্রাপ্য হলো যে তিনি না খেয়ে থাকা, ক্ষুধা এবং আপনার পিপাসা, মানে অনুভব করা। তাহলে পিপাসা এবং ক্ষুধা লাগা এটি কি আমাদের কাজ? না। রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামি হাদ্দুহু মিন কিয়ামিহি আস-সাহার, এমন কত রোজাদার আছে, এমন কত রাত্রি জেগে নামাজ আদায়কারী আছে, যে যে তাদের মানে রাত্রি জেগে জাগার মাধ্যমে প্রাপ্য হলো তারা যে কষ্ট করে রাত্রি জাগা, আর অন্য কোনো তারা উপকার আসে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সত্য কথা বলি, হক কথা বলি, দিনের বেলা ইবাদত করি, আপনার বেহায়াপনা, অশ্লীলতা, খারাপ কাজ থেকে দূরে থাকি। এটি হলো সালাফদের আমল। তেমনি ভাবে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, দান খায়রাত করা। দান দান খায়রাতের উপরে গুরুত্বপূর্ণ একটি হাদিস পাওয়া যায়, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জিবরাইল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি এত বদান্যতা প্রকাশ করতেন যে অন্য কোনো সময় এটি উপলব্ধি হতো না। তো আমাদের রাত্রিবেলাও আমাদেরকে দান খায়রাতের বিষয় এসেছে, যে হাদিসে সালাফগণ বলছেন যে যেহেতু জিব্রাইল আলাইহিস সালাম তিনি সাক্ষাৎ করতেন, হাদিসের ভাষা এমন, ওয়াকানা ইয়ালকাহু জিবরিল কুল্লা লাইলাতিন ফি রমাদান, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন। যখন তিনি সাক্ষাৎ করতেন তখন তার কোরআন উপস্থাপন করতেন, কোরআনের চর্চা করতেন, এবং বদান্যতার দান খাইরাতের মাত্রা তার বেড়ে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আরেকটি আমলের কথা বলছিলাম, যে তারা দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন এবং তারা অন্যদেরকেও উদ্বুদ্ধ করতেন তাদের এই ইবাদত গুলিকে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় হয়। বিশেষভাবে জাইনাব ইবনাতে উম্মি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সালমার আরেকজন অন্য স্বামীর ঘরে যে তার যে মেয়ে ছিল, তিনি বর্ণনা করছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাকিয়া মিনাশ শাহরি 10 আইয়াম লাম ইয়াদরি আহাদান মিন আহলিহি ইউতিকুল কিয়াম ইল্লা কামা,
যে সালফে সালিন আমলের মধ্যে হলো যে তিনি বর্ণনা করছেন যে পরিবারের এমন কোনো সদস্য থাকতো না যারা সক্ষম রাত্রি জাগতে, তাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। তাহলে আমরা এই আমলগুলি পাই। তার মধ্যে আরেকটি আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলায় রমাদানে যে তিনি কি করতেন, এতেকাফ করতেন। একটি গুরুত্বপূর্ণ এই বিষয় হয়তো বা আরো আলোচনা হবে বা হয়েছে জানি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবাদের যারা শিষ্য ছাত্র তাবিঈ কেরাম, তারা এই ইতিকাফ করার তাদের যে অভ্যাস ছিল। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজাবান লিল মুসলিমিনা তারাকুল ইতিকাফ, মুসলমানদের জন্য আশ্চর্য হই যে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তার মানে তার কাছ থেকে যারা দিন শিখেছে, তারা খুব সচেষ্টর সাথে উৎসাহ উদ্যমের সাথে এতেকাফ করতেন। কিন্তু মুসলমানদের কি হলো যে তারা আজকে এতেকাফ ছেড়ে দিয়েছে, যেটি আল্লাহ নবী সাল্লামের আমল, সাহাবীদের আমল, এটি সালাফদের আমল। তিনি বলছেন যে মা আন্নান নবী সাল্লাল্লাহু মা তারাকাহু মুনদু কাদিমাল মাদিনা আত্তা কাবাদাহুল্লাহ। সালাফদের পূর্বপুরুষ আমাদের তার সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাম তার আমল বর্ণনা করছেন ইমাম জুহরি বর্ণনা, এটি ধারাবাহিক ভাবে এসেছে। তো তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় হিজরত করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি আর ইতিকাফ করা ছাড়েন নাই। অন্যান্য বর্ণনা এসছে, আবু হুরায়রা বর্ণনা করছেন যে কান আলাইহিস সালাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমাদানে 10 দিন তিনি ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল আমু আল্লাযী কুবিদা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ যে বছর করলেন, সেই বছরে তার তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন। আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা আমাদের সালাফ, আল্লাহর নবীর বিবিগণ আমাদের সালাফ, তারা ইতিকাফ করেছেন, অন্যান্য বিবিরা ইতিকাফ করেছেন, আল্লাহর নবী নিজেও ইতিকাফ করেছেন। কিন্তু আমরা ইতিকাফের যে মর্যাদা, গুরুত্ব আমরা বুঝি না। নিঃসন্দেহে এটি একটি সুন্নাত আমল। চার মাযহাবের সকলেই এবং অন্যান্য ইমামগণও এটিকে গুরুত্ব সহকারে ইতিকাফের করা বলা হয়েছে, যে মহিলাদের জন্য ইতিকাফের সুযোগ রয়েছে, মহিলারাও এর সাথে মানে সম্পৃক্ত থাকতে পারে। তবে উপযুক্ত যদি ব্যবস্থা থাকে মসজিদে, ইতিকাফ হবে মসজিদে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ করা অবস্থায় থাকো। তাহলে ইতিকাফ করার অবস্থানটা হলো মসজিদ। এই আয়াত দ্বারা, সূরা বাকারার 127 নম্বর আয়াত দ্বারাও আমরা বুঝতে পারি। আর আল্লাহ নবীর আমল থেকে মুসনাদ আহমদের হাদিস, ইমাম জুহরির উক্তি থেকেও আমরা বুঝতে পারি যে তারা এতেকাফ করেছেন। এটি সালফে সালেহিনের আহ আমল, যেটি আমরা অবশ্যই করব, এটা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতেকাফ করার সময়ের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে অনেকেই বলেছেন 10 দিন, এবং আল্লাহ নবী 10 দিন করেছেন, আল্লাহ নবী শেষ 20 দিন করেছেন। কিন্তু 10 দিন 20 দিনের মধ্যেই সীমাবদ্ধ না। আপনি যদি সুযোগ থাকে আপনি 5 দিন করবেন, 5 রাত করবেন। যদি সুযোগ না থাকে শুধু রাত্রি বেলায় করেন, শুধু দিনের বেলায় করেন, 3 দিন করেন, অথবা একদিন 1 রাতও হতে পারে। এটি সালফে সালেহিনের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন, দেখেন আমাদের সালাফগণ কিভাবে তারা চেষ্টা করেছেন। ওমর ইবনুল খাত্তাবকে যখন বললেন, হে আল্লাহ নবী, আমি তো জাহেলি যুগে আমি একটি নজর মেনেছিলাম যে আমি এতেকাফ করব কাবা শরীফে। তো তিনি বললেন যে ফালিউ ফিনাতারাক বিনাতারিক, তুমি তোমার নজরকে পুরো করো। তো উনি, ওমর ইবনুল খাত্তাব, একদিনের নজর মেনেছে এতেকাফে। তাহলে একদিনেরও এতেকাফ করা যায়, এই হাদিস থেকে পাওয়া যায়। এবং ইসলামের যুগে এসে, ইসলাম আসার পরেও তাকে এই অনুমতি দিলেন যে তুমি একদিন এতেকাফ করো। তাহলে আমরা একদিন, 1 রাত, এর চেয়ে বেশি কম আমরা ইবাদত মানে এতেকাফ করতে পারি। কেউ কেউ বলেছেন সর্বনিম্ন একদিন হতে পারে। তো এই ইবাদত গুলি আমরা রমাদানের মধ্যে, এটি সালাফদের আমল। সালাফদের আমলদের মধ্যে আরেকটি আমল হলো, যদি হয়তো বা বিস্তারিত অন্যান্য সময় আসবে, কিন্তু রমাদানের আমল কি, সেটা রমাদানের মধ্যে শুরু হয়ে গেল। যেমন জাকাতুল ফিতর, এটাও কিন্তু রমাদানের আমল। কিভাবে আমল?
যে আপনি ঈদের আগে আমলটি করবেন, ঈদের পরে নয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে প্রমাণ পাওয়া যায়, যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে প্রমাণ পাওয়া যায় যে কখন তারা এই জাকাতুল ফিতর বের করতো। এটাও কিন্তু আমল রমাদানে তার মধ্যে পাওয়া যায়, যে তিনি বলেছেন যে 2 দিন 3 দিন আগে থেকে আমরা কি করতাম, এই জাকাতুল ফিতরটাকে আমরা বের করতাম। 2-3 দিন আগে থেকে কি করতাম, এই জাকাতুল ফিতর আমরা আদায় করতাম। যেমন মুয়াত্তা মালিকের 780 নম্বর হাদিসে এসেছে যে আন্না ইমাম নাফে বলছেন, বিশিষ্ট তাবী, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র, আর ইমাম মালিকের উস্তাদ, ইমাম নাফে, ইমাম নাফির উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ নবীর সাহাবী, এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। তো তো এই সাহাবী তিনি বলছেন, বিশিষ্ট তাবী বলছেন যে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর كان يبعث بزكاة الفطر إلى الذي تجمع عنده قبل الفطر بيومين أو ثلاثة। যে ইমাম নাফি বলছেন আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ফিতরা পাঠিয়ে দিতেন, আপনার যারা এই ফিতরাকে জমা করেন, একত্রিত করেন, তাদের কাছে পাঠিয়ে দিতেন 2 দিন অথবা 3 দিন পূর্বে থেকেই তারা কি করতেন, পাঠিয়ে দিতেন। তাহলে এটি রমজানের আমল, যে রমজান শেষ হওয়ার আগেই তারা প্রস্তুতি নিতেন যে কিভাবে, কারণ ঈদের দিন আপনি বউ বাল বাচ্চাকে নিয়ে বের হলেন, বের হতে ঈদ পড়তে যাওয়ার আগেই আপনি কোনো ফকির মিসকিন দরিদ্র মানুষকে পেলেন না। আপনি ঈদের নামাজ পড়তে গিয়ে আপনার যে জাকাতুল ফিতরা, যে জাকাত ফরজ ইবাদত, যেটিকে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাদা যাকাতাল ফিতরি ফি মিন রমাদান আলা কুল্লি মুসলিমিন ওয়া আলা কুল্লি নাফসিন মিনাল মুসলিমিন। প্রত্যেক মুসলিম আত্মার উপরে, সেটা নর হোক নারী হোক, ছোট হোক বড় হোক, দাস হোক দাসী হোক, আপনার অথবা আপনার মুক্ত মানুষ হোক, সকলের উপরে এটিকে ফরজ করেছেন। তো এটা ফরজ ইবাদত, আপনি এটাকে অবহেলা করলেন, রমজানের শেষ দিকে না পালন করে, না আদায় করে, আপনি রমজানের যে আমলটা সেটাও করলেন না। সালফে সালেহিনের আমল তারা আহ মানে গুরুত্ব সহকারে এই আমলকে কি করেছেন, বের করেছেন। সেজন্য আল্লাহ রাসূলের হাদিস এসেছে, ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাত মাকবুলা। যারা নামাজের আগে আদায়, সালাতের আগে আদায় করে, ঈদের সালাতের আগে, তাদের এই সালাত, এই এই আদায় করাটা বা এই জাকাতটা, এই ফরজ ইবাদতটা কবুল হয় ফরজ ইবাদত হিসেবে। কিন্তু আমার আদাহা বাদা সালাহ, কিন্তু এটি যদি নামাজের পরে, ঈদের নামাজের পর আদায় করে, তাহলে সাধারণ দানে রূপান্তরিত হবে। কিন্তু ফরজ ইবাদত আদায় হলো না, তাহলে এটাও কিন্তু রমজানের সালাফদের আমল, আপনাকে আমাকে খেয়াল করতে হবে। এবং আরো অনেক আমলের কথা আছে, যেগুলি হয়তো আমাদের বেশ আমরা সময় অতিক্রম করেছি। তো আশা করছি রমাদানে আরো কিছু আমল ছোট্ট ছোট্ট করে আমরা বলতে পারবো বলে আশা করছি। রমাদানে আহ রমাদানি সালাফদেরকে অনুসরণ করা কত বড় গুরুত্বপূর্ণ কাজ। একজন কবি বলছেন, ফাকুল্লু খাইরিন ফি ইত্তিবাই মান সালাফ। যত কল্যাণ আছে, প্রত্যেকটা কল্যাণ হলো আপনার সালাফদের অনুসরণের মাধ্যমে। তো যত ইবাদত বندگی করেছেন, যত আমল করেছেন, সেটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক, রাত্রি জেগে নামাজ পড়ার ক্ষেত্রে হোক, দান দক্ষিণার ক্ষেত্রে হোক, আপনার জাকাত আদায়ের ক্ষেত্রে হোক, আপনার উমরা করার ক্ষেত্রে হোক, উমরা, রমাদান উমরার ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন যে আল উমরাতু ফি রমাদান তাআদিলু হাজ্জা। রমজান মাসে উমরা করা একটি হজ আদায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করার সমান বা সমতুল্য সওয়াব। তাহলে নিঃসন্দেহে এটি এটি হলো রমাদানের আমল, সালাফদের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও যদি সুযোগ থাকে রমাদানে উমরা করতে আমরা ভুলবো না। রমাদানে খরচ করার বিষয়, রমাদানে এই আমল লাইলের বিষয়, সালাফ থেকে বহু উদ্ধৃতি আমরা পাই। তো যেমনটি আমরা বলছিলাম ইবাদতের ক্ষেত্রে সালাফদেরকে ফলো করব, তেমনি আপনার হারাম জিনিসগুলি থেকে মুক্ত থাকার জন্য কি করব, সালাফদেরকে আমরা ফলো করব। শুধু এমনটি নয় যে সালাফদেরকে আমরা ইবাদতের ক্ষেত্রে ফলো করব, কিন্তু হারাম বেহায়াপনা অশ্লীলতা খারাপ কাজগুলি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আমরা কি করব না, সালাফদেরকে আপনার ফলো করব না, এমনটি যেন না হয়। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা
আজকে আলোচনা করলাম। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সালাফদেরকে ফলো করা, বিশেষ করে রাত্রি জায়গায় জেগে নামাজ পড়ার ক্ষেত্রে, আপনার কিয়ামুল লাইল করার ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, দান দক্ষিণার ক্ষেত্রে, আপনার ইসলামে ইসলামিক কৃষ্টি কালচার মেনে চলার ক্ষেত্রে, হারাম বস্তু থেকে হারাম কাজ থেকে দূরে থাকার ক্ষেত্রে আমরা সালফে সালেহিনকে আমরা ফলো করতে পারি। ইমাম ইবনে রজব রহমতুল্লাহ আলী বলেছেন, وكان السلف يتلون القرآن في شهر رمضان في الصلاة وغيرها। রমাদানি সালাফরা কোরআন যেন বেশি তেলাওয়াত হয় সেজন্য সালাতের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু যাদের বেশি মুখস্থ থাকতো না তারা কি করতেন, সালাতের বাইরে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু যাদের মুখস্থ আছে তারা সালাত আদায় করলেন এবং কোরআন তেলাওয়াত করলেন, সেই জন্য সালাতের মধ্যেও তারা কি করতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন। আসওয়াদ ইবনে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি রমাদানি প্রত্যেক 2 রাতে তিনি কি করতেন, কোরআন খতম করতেন। অসংখ্য বর্ণনা আসছে। ইব্রাহিম নাখি, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি ইয়াফআলু যালিকা ফিল আশর আওয়াখির মিনহু খাসসাতান ফি বাকিয়াতি শাহরি সালাত, তিনি বলেছেন যে রমজানের শেষ দশক স্পেশাল ভাবে কোরআন খতম করতেন এবং অন্যান্য মাসে 3 দিনে তিনি এ কাজ করতেন। আল্লাহ আকবার! যে দেখেন, আমরা শুধু ইবাদতটাকে রমজান কেন্দ্রিক বানিয়ে ফেলছি, কিন্তু সালাফগণ রমজানের বাইরে প্রতি 3 দিনে তারা কি করতেন, কোরআন খতম করতেন। আর অনেক বর্ণনা এসছে যেগুলি ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি মাআলিমুত তানজিল, তার বিশ্ববরণ্য একটি তাফসীর, সেখানে তিনি উল্লেখ করেছেন আহমদ ইবনে মানি থেকে, যে তিনি প্রায় 40 বছরে আপনার প্রত্যেক 3 দিনে তিনি কোরআন খতম করতেন, প্রত্যেক 3 দিনে একবার করে কোরআন খতম করতেন। এইভাবে তিনি 40 বছর ধরে এই কাজ করে আসছেন। আল্লাহ আকবার! 40 বছর ধরে এই কাজ করে আসছেন, যে প্রত্যেক 3 দিনে কোরআন খতম করেছে। সালাফদের আমল চিন্তা করেছেন? আপনি আমি কোথায়? আপনি আমি যদি চিন্তা করি, আমাদের কথা যারা শুনছেন সোশ্যাল মিডিয়ায়, দেখবেন যে আজকে আমাদের কত, 22শে রমজান, তাই না? জি, 22শে রমজান হয়ে গেল, আমাদের মনে হয় যে 22টি সূরা আমাদের পড়া হয়নি। ছোট্ট ছোট্ট সূরাগুলো হয়তো বা পড়া হয়নি। 22 পড়া দূরে থাক, 22টি খতম দূরে থাক। জি, তো আমরা সালাফ থেকে কত দূরে। আহ বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে কেউ কেউ রমাদানের দিনগুলিতে এক খতম দিতেন এবং তারাবির পর থেকে নিয়ে আরেক খতম দিতেন। তবে আল্লাহ রাসূল থেকে হাদিস আসছে যে আহ প্রায় 3 দিনে 3 রাতে যদি খতমটা দেওয়া হয়, তাহলে এর যে কোরআনের যে বুঝ, কোরআনের যে বুঝা, এটা সুন্দর হয়। সালফে সালেহিনগণ এটার উপরে বেশি গুরুত্ব সহকারে আহ তারা মানে জোর দিয়েছেন যে 3 দিনের মধ্যে যেন খতমটা দেওয়া হয়, বা এর অল্প সময় যেন না হয়। কারণ কি? কারণ এর অল্প সময়ের মধ্যে যদি হয়, তাহলে কি পড়ে গেলেন, কি শব্দ, কি বাক্য আপনার উপলব্ধিতে সেভাবে আসবে না। তো আমরা চেষ্টা করব সালফি সালেহিনদেরকে আমরা ফলো করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। রমজানে চেষ্টা করতে হবে, সালাফরা জিহাদুন নফস করতেন, আত্মার সাথে যুদ্ধ করতেন। আত্মা চাই আপনি ঘুমান, সকাল ওই মানে সাহারি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে। আপনার আত্মা চায়, কিন্তু না, আত্মা চাইলেই প্রশ্রয় দেওয়া যাবে না। আত্মা চাই যে আপনি ফরজ নামাজ পড়ে বেতর পড়ে ঘুমিয়ে যান, আপনার মন চাই না, না, এই কাজ করা যাবে না। সেজন্য সালফে সালেহিন 2 ভাবে জিহাদ করতেন। 1 নম্বর জিহাদ, যে জিহাদুন লিনাহারি আলা সিয়াম, রমজান মাসে দিনের বেলায় রোজা রেখে যত প্রকার কল্যাণকর কাজ সেগুলির সাথে কন্টিনিউ থাকা, আর রাতের বেলায় কিয়ামুল লাইল করে আরো যে ইবাদত বন্দেগী সেগুলি কন্টিনিউ করা। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, যেন কন্টিনিউ করতে আপনি না ভুলেন। আপনি কম কাজ হোক, কিন্তু খাইরুল মানে আমল, মানে সর্বোৎকৃষ্ট আমল আল্লাহর নিকটে অল্প হলেও এটার উপর মুদাহামা, এটাকে কি করা, কন্টিনিউ রাখা। আব্দুল ইবনে মাসউদ একটি উক্তি বলেই আমরা আমাদের আলোচনার শেষ দিকে যাব ইনশাআল্লাহ। তিনি বলছেন, ইয়ামবাগি লিকারিল কোরআন আইয়ুরাফা বিলাইলিহি ইযান নাস ইয়ানামুন। যারা কোরআন তেলাওয়াত করতে পারে, সালাফদের কথা দেখেন, তারা তাদের সময়গুলো কিভাবে রমজানের দিন এবং রাত কাজে লাগাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর মুরব্বী সাহাবীদের একজন, তিনি বলছেন যে যারা কোরআন পড়তে পারে
তাদের জন্য উচিত মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে তারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ আকবার। ওয়াবিনাহারিহি ইযান নাস ইয়াফতুরুন, মানুষেরা যখন কি করবে, মানে দিনের বেলায় খাওয়া দাওয়া নিয়ে, হোটেলের আপনার পর্দা ঝুলিয়ে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে, তখন তিনি তিনি ভুখা থেকে, তিনি পানাহার এবং খানা পিনা থেকে মুক্ত থেকে তিনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সিয়াম রাখবেন। এই কথাগুলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আব্দুর রাজ্জাক সানআনী তিনি সুফিয়ান সাওরীর একটা উদ্ধৃতি বর্ণনা করছেন, ইয়া দাখালা রমাদান তারাকা জামিউল ইবাদা, রমজান প্রবেশ করলে সমস্ত ইবাদত ছেড়ে দিতেন। মানে অন্যান্য মাসে যে ইবাদত গুলি করতেন সেগুলি ছেড়ে চলে আসতেন। কি করতেন? ও আকবালা আলা কিরাআতিল কোরআন, এবং কোরআন তেলাওয়াতের দিকে আসতেন। এভাবে ইমাম মালিক থেকে আমরা পাই তিনি ইলমি অনেক দাসগুলি থেকে দূরে সরে এসে তিনি কোরআন তেলাওয়াতের দিকেই তিনি মগ্ন হতেন, যেটি ইমাম ইবনে রজব তার লাতাইফুল মারুফ গ্রন্থে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা যেন সর্বাবস্থায় একটি কোরআন আয়াত বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুন। আল্লাহ বলছেন, যে কিতাব আমি নাজিল করলাম তোমার কাছে হে নবী, সেটি হলো মুবারাক, বরকতময় গ্রন্থ। বরকতময় গ্রন্থ, যেই গ্রন্থ পড়লেই, আপনি রাতে পড়ুন আর দিনে পড়ুন, যেই গ্রন্থ পড়লে আপনি বরকতময়, আপনি আপনি নিজেও বরকতময় হয়ে যাবেন। এজন্যই যে বরকতময় গ্রন্থের সাথে আপনি লেগে আছেন। লিয়াদাব্বুরু আয়াতি, যাতে করে এই কোরআনের আয়াতগুলি আপনি কি করতে পারেন, গবেষণা করতে পারেন। বলে তাযাক্কারা উলুল আলবাব, এই কথাটা যা বিচক্ষণ ব্যক্তি ছাড়া অন্যরা এটি স্মরণ করবে না। তো তো আল হারামাইন আল আমরাইন ইনস্টিটিউট থেকে বা টিভি থেকে যে আমাদের এই আলোচনা প্রচারিত হচ্ছে, আপনারা যারা আমাদের আলোচনা শুনছেন, যারা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাযাক্কারুল আলবাব, যারা বুদ্ধিমান বিচক্ষণ, তারা এখান থেকে শিক্ষা নিবে যে এতদিন চলে গেল রমজানের, আপনি একটি বড় হয়তো সূরা পড়তে পারলেন না, একটি আপনার পারা শেষ করতে পারলেন না, পুরা একটি খতম দিতে পারলেন না, আপনার আমার জন্য দুর্ভোগ, আপনার আমার জন্য আর কি মানে আফসোসের বিষয় হতে পারে যে রমাদানের দিনগুলি চলে গেল, কিন্তু ইবাদত বন্দেগীতে কাজে লাগাতে পারলেন না, দিনের বেলায় হোক অথবা রাতের বেলায় হোক। যাই হোক, আমরা রমাদানের প্রত্যেকটা মুহূর্ত, দিনের বেলা অথবা রাতের বেলা, আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মুহূর্তকে যেন কবুল করেন, সেটি আহ রাতের বেলা হোক অথবা দিনের বেলা হোক। আল্লাহ নবী একজন আহ্বানকারী রাখতে থাকে, একজন আহ্বানকারী ডাকতে থাকে যে ইয়া বাগিল খাইরি আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, আসো। ইয়া বাগি শাররি আকসির, হে অকল্যাণী, হে পাপের সাথে সম্পৃক্ত থাকা ব্যক্তি, তুমি কি নিজেকে গুটিয়ে নাও। ওয়ালিল্লাহি তাকা মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী বলছেন, এটা প্রত্যেক দিনে এবং রাত, প্রত্যেক রাতে এটা করতে থাকেন। আর অন্য বর্ণনা পেলাম দিনে এবং রাতে। তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে প্রত্যেক মানুষকে কি করবেন, মুক্ত করবেন। সুতরাং আমরা দিনের বেলা এবং রাতের বেলাকে সর্বাবস্থায়, সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, সন্ধ্যায় হোক, রাতের মধ্যভাগে হোক, সব অবস্থায় রমজানের প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই। আল্লাহ তাআলা যে কথাগুলি আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করালেন, সে কথাগুলোর মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি আমরা বলে থাকি এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যদি কথাগুলো হয়, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আমি যেন পালন করতে পারি। এবং আপনারা যারা এই কথাগুলি শুনছেন, নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথাগুলো বলার চেষ্টা করেছি, দলিল ভিত্তিক, এবং সালফে সালহিনের কিছু আমল আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যদি কাজে লাগে ইনশাআল্লাহ আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন, নিঃসন্দেহে আপনার জীবন ধন্য হবে, ইহকাল এবং পরকাল ধন্য হবে। এবং আপনি পরকালে সুখ শান্তিময় জীবন পাবেন। আল্লাহ তাআলা আপনার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের এই আলোচনা আমি শেষ করছি। আহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আর কিছু বলার থাকে আমরা শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমরা
মাহে রমাদানে সালাফদের দিন এবং রাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমরা আমাদের সম্মানিত শাইখের জন্য দোয়া করছি, যিনি আমাদেরকে এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আমাদের সম্মানিত শাইখ যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা যেন নিজেদের জীবনে এই সালাফদের দিন এবং রাতের চিত্রগুলো আমাদের জীবনেও ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। আমাদের সম্মানিত শাইখের ইলমে বারাকা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও করছি, উত্তম যাজা দান করুন। এবং সেই সাথে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।